সুকেজের কত কাপড় সাজাইয়া সাজাইয়া রাখলা, শেষ কাপড়টা কিন্তু সাদা কাপড়ের কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। ও মা, মাগো আর কত রঙের ঘোড়া দৌড়াইবা, টাকা পয়সা আর কত জমাইবা, কবরে একটা টাকা যাবে না, কবরে কোনো সম্পদ যাবে না গো আম্মা। তোমার কাপড় হইল 5টা, আমরার কাপড় হইল 3টা, এটাই হলো আমরার শেষ বাহাদুরি। কিন্তু ওই কাপড়টা লাগবার আগে এখনো সময় আছে, নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। ও মা, ও আম্মা গো, মাগো সেহরির টাইম ওইটা তাহাজ্জুদের নামাজটা গলার মালা বানায় লাও, দেখবা কাম হয়ে গেছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে কবরে 3টা শাস্তি হবে। ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে রে বাবা। 2 পাশের মাটি আইসা এমন জোরে চাপ মারবো রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুইকা এমন ভাবে টিস্যুর মতন গুঁড়া হয়ে যাবে রে। আমার নবী কবরের প্রথম রাত্র হবে মাটির চাপা, মাটির চাপা, মাটির চাপা। ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, ও আল্লাহ আর পারি না গো, আর পারি না। আমি যদি জানতাম নামাজি হইয়া কবর আইলে মাটি এমন ভাবে মারবো, জিন্দিগিতে নামাজ ছাড়তাম না গো। ও আল্লাহ, আর পারি না, মারলে একবার মাইরালাও, কষ্ট আর সহ্য করতে পারি না। মগবাজারের বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইব, কবর ভিতরে যে মাটি চাপা মারছে ঘরের পাশে তাই কেউ কান্নার আওয়াজ শুনবে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরে আযাব শোনার ক্ষমতা দান করে। ওই মানুষগুলো কবরের ভিতরে এমন ভাবে কানবে, আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ বেনামাজি হইয়া কবর আইলে যদি এমন শাস্তি জানতো আর কোনোদিন নামাজ ছাড়তাম না, আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ কয় না না, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।